কামদেবকে মহাদেবের অভিশাপ ও শ্রীকৃষ্ণের পুত্র রূপে জন্ম। স্বর্গরাজ্যের সিংহাসন তখন টালমাটাল। মহাবলশালী তারকাসুর ব্রহ্মার বরে বলীয়ান হয়ে দেবতাদের বিতাড়িত করেছে। ব্রহ্মার বর ছিল এমন, মহাদেবের পুত্র ছাড়া আর কেউ তারকাসুরকে বধ করতে পারবে না। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। সতীর দেহত্যাগের পর দেবাদিদেব মহাদেব সমস্ত মায়া ত্যাগ করে হিমালয়ের শিখরে গভীর সমাধিতে মগ্ন। তিনি কাম ও ক্রোধের ঊর্ধ্বে চলে গেছেন। অন্যদিকে দেবী সতী হিমালয় রাজের গৃহে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছেন এবং মহাদেবকে পতি রূপে পাওয়ার জন্য কঠোর আরাধনা করছেন। কিন্তু মহাদেবের ধ্যান ভাঙার সাহস কারোর নেই। দেবরাজ ইন্দ্র প্রমাদ গুনলেন, মহাদেবের সমাধি না ভাঙলে পার্বতীর সাথে তার মিলন হবে না, আর তাদের পুত্র কার্তিকেয় জন্ম না নিলে তারকাসুরের বিনাশ অসম্ভব। অগত্যা ইন্দ্র স্মরণ করলেন প্রেমের দেবতা কামদেবকে। ইন্দ্র কামদেবকে আদেশ দিলেন মহাদেবের অন্তরে প্রেমের সঞ্চার করতে। কামদেব জানতেন এটি আত্মঘাতী সিদ্ধান্ত, কারণ মহাদেবের রোষ থেকে কেউ বাঁচতে পারে না। তবুও দেবকার্যে তিনি নিজের জীবন উৎসর্গ করতে রাজি হলেন। সাথে নিলেন প্রিয়তমা পত্নী রতি এবং অভিন্ন হৃদয় মিত্র বসন্তকে। কামদেব যখন হিমালয়ে পৌঁছালেন, মুহূর্তের মধ্যে সেখানে ঋতুরাজ বসন্তের আবির্ভাব ঘটল। অকাল বসন্তে গাছে গাছে ফুল ফুটল, কোকিলের কুহুতানে আকাশ মুখরিত হল। দেবী পার্বতী মহাদেবের সেবার জন্য পুষ্পাঞ্জলি নিয়ে এগিয়ে এলেন। ঠিক সেই মাহেন্দ্রক্ষণে কামদেব তার পুষ্পধনুতে সম্মোহন বাণ জুড়ে লক্ষ্য স্থির করলেন মহাদেবের হৃদয়ে। কামদেবের বাণ নিক্ষিপ্ত হতেই মহাদেবের সমাধিতে সামান্য বিঘ্ন ঘটল। তিনি চোখ মেলে সামনে পরমা সুন্দরী পার্বতীকে দেখলেন, কিন্তু পরক্ষণেই যোগবলে বুঝতে পারলেন কেউ তার ইন্দ্রিয়কে বিচলিত করার চেষ্টা করেছে। ক্রোধে অগ্নিশর্মা হয়ে মহাদেব চারদিকে তাকাতেই দেখলেন আম্রবৃক্ষের আড়ালে ধনুর্ধর কামদেব দাঁড়িয়ে আছেন। মহাদেব তার ললাটের তৃতীয় নয়ন উন্মোচন করলেন। সেই চোখ থেকে নির্গত হল প্রলয়ঙ্করী অগ্নিশিখা। মুহূর্তের মধ্যে কামদেব পুড়ে ছাই হয়ে গেলেন। রতিদেবীর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল। প্রেম ও কামনার দেবতা হয়ে গেলেন অনঙ্গ, অর্থাৎ যার অস্তিত্ব আছে কিন্তু কোনো দেহ নেই। স্বামীকে হারিয়ে রতিদেবী যখন প্রাণত্যাগের সংকল্প করলেন, তখন দেবী পার্বতী ও অন্যান্য দেবতারা মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। মহাদেব শান্ত হয়ে জানালেন যে কামদেবের ভস্ম হওয়া অনিবার্য ছিল, যাতে জগৎ কামমুক্ত শুদ্ধ প্রেমের মহিমা বুঝতে পারে। তবে রতির কাতর প্রার্থনায় তুষ্ট হয়ে তিনি বর দিলেন, কামদেব এখন দেহহীন হয়ে সবার মনে বিরাজ করবেন। তবে দাপর যুগে যখন ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণরূপে পৃথিবীতে অবতীর্ণ হবেন, তখন কামদেব তার পুত্র রূপে জন্মগ্রহণ করবেন। তখন রতি ও কামদেবের পুনর্মিলন হবে। সময় বয়ে গেল। দাপর যুগে দ্বারকায় শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর কোল আলো করে জন্ম নিলেন এক অপূর্ব সুন্দর শিশু, যার নাম রাখা হলো প্রদ্যুম্ন। তিনি ছিলেন স্বয়ং কামদেবের অবতার। এদিকে অসুররাজ শম্বরাসুর দৈববাণীতে জানতে পারল যে শ্রীকৃষ্ণের এই পুত্রই হবে তার মৃত্যুর কারণ। শম্বরাসুর মায়া বলে শিশু প্রদ্যুম্নকে সূতিকাগার থেকে অপহরণ করে মাঝ সমুদ্রে ফেলে দিল। এক বিশাল মাছ শিশুটিকে গিলে ফেলল, কিন্তু ভাগ্যের লিখন খণ্ডানো যায় না। সেই মাছটি এক জেলের জালে ধরা পড়ল এবং শেষমেশ তা শম্বরাসুরের রান্নাঘরেই পৌঁছালো।
শম্বরাসুরের প্রাসাদের প্রধান রাঁধুনি ছিলেন মায়াবতী। তিনি আসলে ছিলেন কামদেবের পত্নী রতি। মহাদেবের বরে তিনি শম্বরাসুরের প্রাসাদে মায়া রূপ ধারণ করে প্রদ্যুম্নের প্রতীক্ষা করছিলেন। মাছের পেট চিরে যখন দিব্য কান্তিময় এক শিশুকে পাওয়া গেল, মায়াবতী বুঝতে পারলেন ইনি তার স্বামী কামদেব। মায়াবতী অতি গোপনে প্রদ্যুম্নকে লালন পালন করতে লাগলেন। তিনি প্রদ্যুম্নকে সমস্ত প্রকার মায়াবিদ্যা ও অস্ত্র চালনা শেখালেন। প্রদ্যুম্ন যখন যুবক হলেন, মায়াবতী তাকে তার প্রকৃত পরিচয় এবং শম্বরাসুরের কুকীর্তির কথা জানালেন। প্রদ্যুম্ন যখন জানতে পারলেন যে এই শম্বরাসুরই তাকে শৈশবে মেরে ফেলার চেষ্টা করেছিল, তখন তিনি তাকে যুদ্ধের আহ্বান জানালেন। শম্বরাসুর ছিল মায়াবী যুদ্ধের ওস্তাদ, কিন্তু প্রদ্যুম্ন ছিলেন মায়াবতীর কাছ থেকে শেখা দৈব শক্তির অধিকারী। এক ভয়াবহ যুদ্ধের পর প্রদ্যুম্ন শম্বরাসুরকে বধ করলেন। যুদ্ধ জয়ের পর মায়াবতী অর্থাৎ রতিকে সাথে নিয়ে আকাশপথে প্রদ্যুম্ন দ্বারকায় পৌঁছালেন। শ্রীকৃষ্ণ ও রুক্মিণী তাদের হারানো পুত্রকে ফিরে পেয়ে আনন্দিত হলেন। নারদ মুনি তখন সবার সামনে প্রকাশ করলেন যে এই দম্পতি আসলে পূর্বজন্মের কামদেব ও রতি। প্রদ্যুম্নের জীবনের শেষ অধ্যায়টি অত্যন্ত করুণ। গান্ধারীর অভিশাপ এবং ঋষিদের অভিশাপে যদুবংশের বিনাশ যখন ঘনিয়ে এলো, তখন দ্বারকায় একের পর এক অশুভ সংকেত দেখা দিতে শুরু করল। সকালের এক ভ্রমণের সময় যদুবংশীয়রা মদ্যপানে মত্ত হয়ে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে। সেখানে ভাইদের মধ্যে ভীষণ বিবাদ শুরু হয়। এই ভাতৃঘাতী যুদ্ধে প্রদ্যুম্ন বীর বিক্রমে লড়াই করেছিলেন তাদের আত্মীয়দের বাঁচানোর জন্য, কিন্তু নিয়তির বিধান অলঙ্ঘনীয়। সেই কোন্দলের মাঝে পড়ে মহাবীর প্রদ্যুম্ন দেহত্যাগ করেন। প্রদ্যুম্নের মৃত্যুর পর শ্রীকৃষ্ণ অত্যন্ত ব্যথিত হলেও তিনি জানতেন এটিই ছিল প্রকৃতির নিয়ম। প্রদ্যুম্ন যেহেতু কামদেবের অবতার ছিলেন, তাই তার নশ্বর দেহ ত্যাগের পর তার আত্মা পুনরায় আদি কামদেব রূপে মহাজগতে বিলীন হয়ে যায়। তিনি আবার অনঙ্গ রূপে ফিরে যান এবং বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি জীবের হৃদয়ে প্রেমের দেবতা হিসাবে বিরাজ করতে থাকেন। রতিদেবীও তার স্বামীর সাথে বৈকুণ্ঠে স্থান লাভ করেন। পুরাণের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানান। এমন আরও পৌরাণিক কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।